এত মাল জরিমানা দিতে হয়েছিল, আবার আক্রমণ করতে গিয়ে ধরা খেলে আবার এত মাল যাবে। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সঙ্গে আলোচনায় সিদ্ধান্ত হলেন কিছু মুক্তিপণের বিনিময়ে এদের ছেড়ে দেওয়া হবে। আল্লাহর নবী করছিলেন তাই, কিছু মুক্তিপণের বিনিময়ে, অর্থ সম্পদের বিনিময়ে তাদের ছেড়ে দিচ্ছিলেন। কিন্তু রাসূল ছেড়ে দিতে গিয়ে লক্ষ্য করলেন মক্কার এই যে সমস্ত বন্দীগুলোরে নবীর সাহাবারা আটক করেছেন, মক্কার সৈন্যগুলো যাদেরকে রাসূলের সাহাবারা আটক করেছে, এরা সবাই মূর্খ না, সবাই নিরক্ষর না, বরং এদের ভিতরে কিছু শিক্ষিত ব্যক্তি রয়েছে, জ্ঞানী গুণী ব্যক্তি রয়েছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী রাসূলুল্লাহ মূর্খগুলোরে মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দিলেন, কিন্তু শিক্ষিতগুলোরে নবী আটক করে রাখলেন, ধরে রাখলেন। এদের ফ্যামিলির লোকজন, এদের পরিবারের লোকজন তারা বলতে লেগেছেন, ও আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদের ছেড়ে দেন। ওই বন্দীগুলো বলছে আমাদের ছেড়ে দেন, কি লাগবে আপনার বলুন, তাই দেওয়া হবে। কত টাকা লাগবে, কতটা জমি জায়গা বা ধন দৌলত কি দিতে হবে বলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদেরকেও আমি ছেড়ে দেব, তবে দুনিয়ার কোন ধন দৌলত, জমি জায়গা, ঘর বাড়ি কিছুই লাগবে না। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার একটা শর্ত যদি তোমরা পূরণ করতে পারো তোমাদের ছেড়ে দেব। তো মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا رحمة على نبي نور مجسم رحمة على نبي نور مجسم সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। একটু সুবহানাল্লাহ বলবেন না। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বাবাজি উস্তুনে হান্না নামে ছিল একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, গাছ নবীর বিরহে কাঁদিতে রহে। অবাক হলো দেখে যত সাহাবায়ে কেরাম। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাই জানেন, ঠান্ডা মাথায় বুঝুন, গভীর ভাবে উপলব্ধি করুন, আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কার দুশমন গুলোরে বললেন তোমাদেরকেও আমি ছেড়ে দেব, তবে শর্ত হলো আমার একটা শর্ত তোমাদের পূরণ করা লাগবে। ওদের ভিতরে কেউ কেউ হয়তো ভাবতেছে রাসূল মুনি আমাদের কলেমা পড়ার কথা বলবে। ওরা যদি কলেমা পড়ে তো ওরা কেন জিহাদের মাঠে এলো? কলেমা পড়বে না বলি তো আল্লাহর দ্বীন মিটানোর জন্য এসেছে। এজন্য ওরা তাড়াতাড়ি জিজ্ঞাসা করলো হুজুর সেই সত্যটা কি? মানে ওরা ভাবতেছে কেউ কেউ হয়তো কলেমা পড়তে বলবে।
আল্লাহর নবী নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ও মক্কার ভাইরা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখছি তোমরা এখনো পর্যন্ত যে কয়জন আটকে রয়েছে তোমরা সবাই শিক্ষিত, জ্ঞানী গুণী, লেখাপড়া জানো, অক্ষর জ্ঞান রয়েছে তোমাদের। তোমাদের একটাই কাজ, আমার একটা শর্ত যদি তোমরা পূরণ করে দিতে পারো, শর্তটা হলো তোমাদের কোনো জমি জায়গা, ঘর বাড়ি, টাকা পয়সা কিছুই দেওয়া লাগবে না। একটাই মাত্র শর্ত, আমার সাহাবাদের ছোট ছোট বাচ্চাগুলোরে যদি তোমরা লেখাপড়া শিখিয়ে দিতে পারো, অক্ষর জ্ঞান করে দিতে পারো, নিরক্ষরতা দূর করে দিতে পারো, এক একজন যদি 8-10টা করে বাচ্চার দায়িত্ব নাও, ওদের অক্ষর জ্ঞান করে দিতে পারো, লেখাপড়া শিখিয়ে দিতে পারো, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি তোমাদের ছেড়ে দেব। রাসূল কি চিনেছেন, মাল না শিক্ষা? রাসূল শিক্ষা, আমরা কি চিনি? ঝট করে বলো। 9 বছরের কচি চাঁদ দোকানে মাল বলতিস বলে আবার কিছু যুবক হাসতেছে, মনে করতেছে হুজুর মনে খারাপ কথা বলতে। মাল মানে কি খারাপ কথা নাকি? হ্যাঁ, মাল মানে তো সম্পদ, মাল মানে সম্পদ। বাবা ভাই, তোমার মন ভালো না, ওই জন্যই খারাপ জায়গায় ধাক্কা মেরেছে। মন ভালো থাকলে ভালো জায়গায় ধাক্কা মারতে। মাল মানে সম্পদ। হযরত বাতায় তোমার বেটার 12 বছর বয়স, সে সেলাই মেশিনের কাজ করে। 15 বছর বয়স কচির, ও কচি জলকর পাহারা দেয়, ইট ভাটায় কাজ করে। ও কচির তখন ইট ভাটায় কাজ করার সময় না, সময় ও কচি তখন লেখাপড়া শিখবে। 500 টাকার জন্য কচিরে দিয়ে রেখে দিয়েছি চার দোকানে। রিসেন্ট এক চার দোকানে একটা বাচ্চারে দেখলাম চা এগিয়ে দিতে। ছেলেটার আমি ভেবেছি মনে হয় চার দোকানদারের ছেলে, যে বাড়ি পাশাপাশি বাড়ি, তাই হয়তো দিচ্ছে। কিন্তু তারপরে একটু জানার জন্য কচিটা জিজ্ঞাসা করলাম, কচি তোমার বাড়ি কোথায়? তা বলছে ওই দিক। মানে ওই দিক বলতে কোন দিক? সেটা জায়গার নাম বলছে, লাইভ হচ্ছে তো নাম বলবো না। হযরত আমি এবারে ভাবলাম মনে হয় কচিটার বাপ টাপ নেই, মারা গেছে, তাই মনে হয় এই দোকানে কাজ কাম করে খায়। তাই কচিটা জিজ্ঞাসা করলাম, কচি তোমার বাপ আছে? কারণ আমাদের নেতৃত্বে অনেকগুলো মাদ্রাসা রয়েছে, বলি যদি দেখি কচির বাপ মরে গেছে তো একটা মাদ্রাসায় ঢুকিয়ে দিলি, পড়াশোনাটাও হবে, আবার দুবেলা দুমুঠো খেয়ে পড়েও বাঁচবে। এই জন্য জিজ্ঞাসা করলাম, কচি তোমার আব্বা আছে? বলে হ্যাঁ। কি করে? চাষবাস করে। তোমার আব্বা চাষবাস করে, তুমি চার দোকানে কেন? বলে আমার আব্বা ঠিক করতেছে। আমার আব্বা? কচি তোমার আব্বা ঠিক করতেছে? কত করে দেয় তোমার চাচা? কি বলো? চাচা বলি। তোমার চাচা কত করে দেয়? তো আমার চাচা মাসে মাসে আমার আব্বার 500 টাকা করে দেয়। কত? 9-10 বছরের কচিরে তুমি 500 টাকার জন্য চার দোকানে কাজ শেখাচ্ছ, তুমি টাকাটাই তো চেনালে, তাই সুশিক্ষা দিতে পারলে না। ও কচির টাকার প্রতি এত মমতা, এত মমতা, এত মমতা। 3 ভাই, বাপের 10 টাকার গ্যাসের ওষুধ আনতে হবে, তাইলে 3 ভাই মারামারি। ঠিক না বল? 2টো গ্যাসের ওষুধের দাম 10 টাকা, তাইতে 3 ভাই মারপিট করতেছে। তার মানে কচিগুলোরে আমরা কিসির পাগল করেছি বলেন? টাকার পাগল করেছি, টাকার পাগল। যদি ওদের ভিতরে সুশিক্ষা দিতে পারতাম, এক ভাই কখনো চিন্তা করতো না আমার আর এক ভাই দেখে না কেন। সে কখনো চিন্তা করতো না, সে চিন্তা করতো বাপ মা তো আমার, বাপ মা আমার, আমার ডিউটি আমার পালন করতে হবে। কে করলো না করলো আমার দেখার দরকার নেই। কবর সব আলাদা আলাদা, কবর সব। আমি তো টাকা চিন গেছি, ওই জন্য টাকার এত মায়া। 10 টাকা লেতাই 3 ভাই মারপিট করতেছে কেন? বাবা কচিগুলোর লেখাপড়া শেখান। আপনার কচির জন্য না 15 তলা বিল্ডিং করতে হবে না, পায়ে 2টো হাত দিয়ে বলতেছে। আর কোথায় হাত দিলে আপনি সজাগ হবেন বলে? পায়ে 2টো হাত দিয়ে বলছে আপনার কচির জন্য আল্লাহ যদি আপনার তৌফিক দেয় 15 তলা না 30 তলা বাঁধেন, সমস্যা নেই।
কিন্তু প্রয়োজনে যদি আপনি না বাঁধতে পারেন সমস্যা নেই, 2 কাঠা জমি যদি না কিনতে পারেন সমস্যা নেই, কচিগুলোরে দাঁতে দাঁত দিয়ে দাঁত চেপে কচিগুলোরে লেখাপড়া শেখান। আল্লাহ চাইলে যে জাতি আজ ভারতবর্ষের পিছনের সারিতে রয়েছে, 20টা বছর পরে দেখবেন এই জাতি আল্লাহ চাইলে আবার সামনের কাতারে গিয়ে দাঁড়াবে। শুধু দরকার এই জাতির শিক্ষা, শুধু দরকার শিক্ষা। শুধু আলেম হাফেজ না, আপনার ছেলে ডাক্তার হোক, মাস্টার হোক, উকিল হোক, যা খুশি তাই পড়ান। শুধু প্রথম অবস্থাতে ছোট্টবেলাতে এই যে গ্রামের মক্তবগুলো রয়েছে হুজুররা পড়ায়, ওখানে একটু দিয়ে দেন কচিগুলো যেন একটু কোরআন পড়তে শেখে, একটু কোরআন জানে। পাক না পাক, দেহটা না পাক হলে কিভাবে পাক করতে হয় ওটাও শিখুক, ওযুটা কিভাবে করতে হয় এটাও শিখুক, গোসলটা কিভাবে করতে হয় এটাও শিখুক। আমার দেশের বহু মানুষ রয়েছে 40 বছর 45 বছর বয়স, এখনো নাপাক নাপাক গোসল যে কি করে করতে হয় জানে না, আছে না নেই? এজন্য আপনার ছেলে ডাক্তার হোক, মাস্টার হোক, উকিল হোক, ইঞ্জিনিয়ার হোক, যা খুশি তাই হোক, সব শিক্ষার সব পেশার দরকার রয়েছে, কিন্তু কচিটা একটু কোরআন জানো, কচিটা একটু সুন্নাহ সম্পর্কে ওয়াকিবহাল হোক। আমার ভাই ও বাবাজিরা, আমার রাসূলের রেখে যাওয়া এই শিক্ষা আন্দোলনকে আল্লাহর নবী সাহাবারা বড় আপন করে নিয়েছিলেন। এজন্য মহান আল্লাহ তাদের এত ইজ্জত, এত ইজ্জত, এত ইজ্জত, আকাশচুম্বী মর্যাদা দিয়েছিলেন। আল্লাহ রাসূল ইন্তেকাল করার পরে এই শিক্ষা আন্দোলনের নেতৃত্ব দিয়ে দিয়েছিলেন রাসূলের একজন সোনার টুকরা সাহাবা। ওই সাহাবাটির নাম হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। মাত্র তার 2.5 বছরের রাজত্বকাল। খুব গভীরভাবে মন দেন, আমার দিকে ধ্যান দেন। হযরত আবু বকরের রাজত্বকাল হলো 2.5 বছর। এখানে একটা পয়েন্ট মাথায় ঢোকান, আল্লাহর হাবিবের সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়সের পার্থক্য ছিল 2.5 বছর। কতদিন বলেছি? 2.5 বছর। কিন্তু হযরত বিশ্ব নবী ইন্তেকাল করার পরে হযরত আবু বকর রাজত্ব পরিচালনা করেছিলেন 2.5 বছর। এবারে হিসাব কষে দেখলে দেখা যাবে আমার রাসূল যতদিন হায়াত পেয়েছিলেন আর আবু বকর ততদিন জি হায়াত পেয়েছিলেন। ও বাবাজি ভাই জানেন, আমার আলোচনায় কানেন, একটু সামনে চলুন। আমি আপনাদের যেটা বোঝাতে চাইছি, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় ইসলামের রক্ষাকর্তা। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। আপনি বলতে পারেন হুজুর আবু বকর কি ইসলামের রক্ষাকর্তা কেন বলা হয়? নবী তো সাহাবা বুজুর্গ ছিল, আর কোন সাহাবাকে না বলে আবু বকরকে ইসলামের রক্ষাকর্তা বলা হয়। তার কারণ হলো আল্লাহর হাবিব ইন্তেকাল করার পরে ইসলাম অবশ্যম্ভাবী ধ্বংসের মুখোমুখি হয়েছিল, ইসলাম নিশ্চিহ্ন হয়ে যাওয়ার সম্ভাবনা হয়েছিল। এরকম কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে রাসূলের যে সাহাবাটা বুদ্ধিদীপ্ত প্রতিবাদ করেছিলেন আল্লাহর দ্বীনকে রক্ষা করার জন্য, সেই সাহাবাটির নাম হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। এই হযরত আবু বকরের জীবনের একটা অমর কীর্তি হলো ভণ্ড নবীদের দমন করা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আর একটা অমর কীর্তি হলো যাকাত যারা দেবে না বলেছিল তাদের বিরুদ্ধে যুদ্ধ করা। হযরত আবু বকর সিদ্দিকের জীবনের সবথেকে ভাইটাল আর একটা দিক হলো গোটা দুনিয়ার উম্মতে মুহাম্মাদিরা তার কাছে ঋণী। বর্তমানে আমরা সবাই ঋণী। যদি বলেন না আমরা ঋণী না, আমি বলতে হ্যাঁ আপনি ঋণী, আপনিও ঋণী, আমিও ঋণী। কারণ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই বিশ্ব চরাচরে, এই পৃথিবীর বুকে, আসমানের নিচে, জমিনের উপরে সর্বপ্রথম আল্লাহর কোরআনের একটা পান্ডুলিপি তৈরি করে। এর আগে কোরআনের কোন পান্ডুলিপি ছিল না। কোরআন ছিল হাফেজদের সিনায়, কোরআন ছিল হাফেজদের সিনায়। কারো কারো কাছে লেখা ছিল, কিন্তু সে পাথরের উপরে খোদাই করা, চামড়ার উপরে খোদাই করা, গাছের বাকলের উপরে খোদাই করা। ওই একত্রিত করতে গেলে একটা বিরাট জায়গার দরকার।
হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার পিরিয়ডে দেখলেন একটা জিহাদের ময়দানে 25 থেকে 30 জন হাফেজে কোরআন সাহাবা শহীদ হয়ে গেল। হযরত আবু বকরের মনটা কেঁদে উঠল, আল্লাহ, মাত্র গুটি কত হাফেজে কোরআন সাহাবা, তার ভিতরে 25-30 জন শহীদ হয়ে গেল, আর বাকি কটা রয়েছে, এই কটারেও যদি দুশমনরা ধরে মার্ডার করে দেয়, হত্যা করে দেয়, শহীদ করে দেয়, ও গো আল্লাহ, আপনার কোরআন থেকে দুনিয়ার মানুষেরা বঞ্চিত হয়ে যাবে। এজন্য হযরত সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি সিদ্ধান্ত নিলেন দুনিয়ার মানুষেরা যাতে কোরআন থেকে বঞ্চিত না হয়, কোরআনের ফায়দা হাসিল করতে পারে, কোরআন থেকে মাহরুম না হয়। এজন্য তিনি সাহাবাদের সাথে সিদ্ধান্ত টেনে আলোচনা করে সর্বপ্রথম দুনিয়ার জমিনে একটা কোরআনের পান্ডুলিপি তৈরি করলেন। পান্ডুলিপি বই আকারে, পুস্তক আকারে তখন রূপ আসেনি, একটা পান্ডুলিপি। বই লিখতে গেলে আগে পান্ডুলিপি হয়, তারপরে বই ছাপানো হয়। তো সর্বপ্রথম পান্ডুলিপি করলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আপনার ঘরে যে কোরআনটা রয়েছে, কোরআনটা কিভাবে এসেছে 2 মিনিটে মাথায় ঢোকান। হযরত আবু বকর দুনিয়া থেকে বিদায় নেবার আগে কোরআনের এই পান্ডুলিপিটা অত্যন্ত যত্ন করে তুলে দিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ও ভাই ওমর ফারুক, যদি কখনো মুসলমানদের দরকার হয় এর থেকে কপি করে দেবেন। সব হাফেজ যদি মারা যায়, এর থেকে আবার নতুন করে হাফেজ তৈরি করা যাবে, আবার হাফেজ তৈরি হবে। হযরত আবু বকর দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন। মুসলিম জানের খলিফা হলো হযরত ওমর ফারুক। এতদিন পর্যন্ত এই কোরআনের পান্ডুলিপি সরকারি মাধ্যমে সংরক্ষিত ছিল, কারণ কোন জনগণের হাতে দিলে সে নষ্ট করে দিতে পারে। মক্কা মদিনায় তখন মুনাফিক তো কম নেই, ক্ষতি করতে পারে। এজন্য হযরত আবু বকর সরকারি মাধ্যমে ওটারে সংরক্ষণ করে ওমরের হাতে তুলে দিয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন। হযরত ওমরের লম্বা জীবন, লম্বা ইতিহাস। হযরত ওমর দুনিয়া থেকে বিদায় নেবার আগে কোরআনের এই পান্ডুলিপিটা অত্যন্ত যত্ন করে তুলে দিলেন আমার রাসূলের প্রিয়তমা বিবি, আমাদের আম্মা জান হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। রাসূলের প্রিয়তমা বিবি আম্মা জান হাফসারে ডেকে বলা হলো, ও জননী মা, রাসূলের প্রিয়তমা বিবি, এটা অত্যন্ত যত্ন করে রাখবেন, যাত্রার কাছে দেবেন না। তবে প্রশাসনের পক্ষ থেকে যদি কখনো চাওয়া হয় আপনি টুক করে দিয়ে দেবেন, দেরি করবেন না। আল্লাহর হাবিবের প্রিয় সাহাবা হযরত আবু বকর ওই কোরআনের পান্ডুলিপিটা তুলে দিলেন রাসূলের বিবি আমাদের আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। সেই পিরিয়ডে দেখা গেল মুসলিম জানের খলিফা হয়েছে রাসূলের একজন প্রিয় জামাতা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। গনি মানে হলো ধনী, এই লকব আমার নবী দিয়েছিলেন। হযরত আবু বকরকে রাসূল উপাধি দিয়েছিলেন সিদ্দিক, সত্যবাদী। ওমরকে রাসূল উপাধি দিয়েছিলেন ফারুক, সত্য আর মিথ্যার পার্থক্য নির্ণয়কারী। আর উসমানকে উপাধি দিয়েছিলেন গনি, নবী বলেছিলেন উসমান হলো ধনী। নবী যারে ধনী বলেছে সে গরিব নাকি বলে? গরিব না ধনী বলে মনে আছে? কিরকম গরিব আর কিরকম ধনী আমি যদি সময় পাই তো পরে 2 মিনিট বোঝাবো। তার আগে এখন যে পথে চলতে চলে। হযরত উসমান গনির পিরিয়ডে দেখা গেল মদিনার চতুর্দিকে একটা ফিতনা তৈরি হয়েছে। আল্লাহর কোরআনকে কেন্দ্র করে, আল্লাহর কোরআন তেলাওয়াতকে কেন্দ্র করে বিরাট পরিমাণে ফিতনা। এত ফিতনা দেখা দিয়েছে এক ব্যক্তি অপর ব্যক্তিকে কাফের বলতেও পিছপা হচ্ছে না, কাফের কাফের বলে জিকির করতেছে। বর্তমানে যেমন এই ইসলামী স্টেজগুলোতে দেখা যাচ্ছে ইদানিং বেশ কিছুদিন ধরে একদল আলেম আর এক দলের নামে মন্তব্য কুৎসা রটাচ্ছে, আর এক দল আলেম আর এক দলের নামে সমালোচনার ঝড় বড়াচ্ছে। সাধারণ জনগণ যারা, আল্লাহর হাবিবের সাধারণ উম্মত যারা, তারাই সবথেকে বেশি মুসিবতে পড়েছে। এরা সবথেকে বেশি মুসিবত। কোন হুজুরির লাই আর কোন হুজুরির ছাড়ে।
এজন্য বন্ধু আমি কারুর নামে সমালোচনা করি না। আমি সিদ্ধান্ত নিয়েছি দেশের জনগণ কোরআন সুন্নাত দুটো কথা শোনার জন্য যখন দাওয়াত করে সমালোচনা শুনি আমি বাড়ি আসবো না। দুটো কোরআন সুন্নাহর কথা ওদের শোনালে ওদেরও কাজে লাগবে আর আমারও সওয়াব হবে। ও বাবাজি ভাই জানেন আমার এগিয়ে চলুন। আমি আপনাদের যে কথাটা বোঝাতে চাইছিলাম, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিরিয়ডে দেখা গেল কোরআন তেলাওয়াত করাকে কেন্দ্র করে নিয়ে বিরাট ফিতনা শুরু হয়েছে। যদি বলেন হুজুর কি ফিতনা, সেইটা মাথায় করে বোঝেন। বর্তমানে আমরা যারা কোরআন পড়ি সাধারণ মুসলমান, কোরআন পড়ি এক রকম কায়দাতে। কোরকম কায়দায় একটু কথা বলেন। এক কিন্তু হযরত ওসমান গনির পিরিয়ডে রাসূলের পিরিয়ড থেকে ওই পিরিয়ড পর্যন্ত একভাবে চালু ছিল 7 রকম কায়দায় কোরআন তেলাওয়াত। কোরকম হযরত ওসমান গনি যখন দেখলেন এই 7 রকম কোরআন পড়ার কায়দা নিয়ে ঝামেলার সূত্রপাত। ঝামেলাটা এখান থেকে শুরু, বোঝানোর জন্য বলছি। আমি ধরেন একটা কায়দা জানি, আমার ভাই আরেকটা কায়দা জানে, আপনি আরেকটা কায়দা জানেন, ধরে 3টে কায়দাতে বোঝাচ্ছে। এরকম 7 জনের কাছে 7 রকম কায়দা আছে। আমি যে কায়দাটা জানি ওই কায়দায় আমি কোরআন তেলাওয়াত করতেছি, তো আমার ভাই আমারও কায়দাটা লিখছে, কারণ উনি তো একটা কায়দা জানে। উনি আরেকটা কায়দা জানে, সেই কায়দায় উনি কোরআন পড়তেছে, তো ওনার কায়দা আমি লিখছি। আমার কায়দা উনি নেয় না বলে আমার রাগ হচ্ছে, আর ওনার কায়দা আমি নেই না বলে ওনার রাগ হচ্ছে। উনি আমারে বলতেছে ফিতনাবাজ, আমারে বলতেছেন কাফের, আর আমি ওনারে বলতেছি কাফের। নাউজুবিল্লাহ। বন্ধু এই কাফের শব্দটা না খুব ভয়ানক শব্দ। সব সময় সংকল্প করবেন আল্লাহ আমার জবান দিয়ে যেন এই কথাটা বার না হয়। আমি শুধু বোঝানোর জন্য বলেছি, আল্লাহ ক্ষমা করুন। কারণ কাফের শব্দটা এমন একটা ভয়ানক শব্দ, আমি যদি কাউকে কাফের বলি তার ভিতরে কাফেরের বৈশিষ্ট্য না থাকলে আমি নিজে কাফের হব। এটা আমার কথা না, নবী বলেছেন হাদিস শরীফের ভিতরে যে কাফের যদি কাউকে আপনি বলেন তে উভয়ের ভিতরে যে কোনো একটা দিকে ফিরে যাবে কাফের শব্দটা। এজন্য কাফের শব্দটা হুটপাট করে বলবেন না, নিয়ত করবেন যে আল্লাহ আমার জবান দিয়ে জানে কথা না বার হয়, আমি কারো বলবো। আর আমার দেশে কিছু সাধারণ মানুষের দেখেছি এরা বুঝবে না সজবে না, এই আলেমরে বলতেছে কাফের, ও পিজ্জাদারে বলতেছে কাফের। নাউজুবিল্লাহ মিন যালিক। যুবক তোমাদের পায়ে হাত দিয়ে বলতেছি, আলেমদের ঝামেলার ভিতরে তোমরা মাথা ঢোকাবে না। আলেমদের ঝামেলার ভিতরে তোমরা মাথা দেবে না। আলেমরা যে কোন পেঁচে কোন জায়গাতে বেরিয়ে যাবে তুমি জানো না, কিন্তু ধরা খাবা তুমি। ধরা খাবে ও আলেম কোন দিক থেকে চিন্তা ভাবনা করে কার কাফের বলে তুমি তো জানো না। আর তুমি ভরা সমুদ্রে সাঁতার দিতে বলতেছো কাফের 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 দিকে করতেছো। হযরত আমার কথাগুলো গভীরভাবে মাথায় নেয়, আমি যে কথা আপনাদের বোঝাতে গিয়ে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তার পিরিয়ডে দেখা গেল তিনি একটা অর্ডিন্যান্স জারি করলেন, আইন পাস করলেন। সেই আইন পাসের জন্য তিনি করেছিলেন দেশের ফিতনা বন্ধ করার জন্য, অশান্তি নিভিয়ে দেওয়ার জন্য তিনি একটা অর্ডিন্যান্স জারি করলেন যে আজ থেকে আর তোমরা 7 রকম কায়দায় কোরআন তেলাওয়াত করতে পারবে না। আজ থেকে তোমাদের কোরআন তেলাওয়াত করতে হবে এক রকম কায়দায়। যারা কোরআনের কারি, যারা বিষয়টা জানে বোঝে, তারা 7 রকম কায়দায় পড়ুক। দেশের সাধারণ জনগণ আমরা যারা আমরা পড়বো এক রকম কায়দায়, ঝামেলা মিটে যাবে। ঝামেলা মিটবে না। হযরত ওসমান গনির জীবনের আর একটা অমর কীর্তি হলো জুমার দিন দ্বিতীয় আযান। জুমার দিন ওই ইমাম সাহেব মেম্বারে বসে থাকে, খুতবা সবে বসে, আর একটা আযান হয় না ছোট্ট করে। এই আযানটা রাসূলের পিরিয়ডে ছিল না, হযরত আবু বকরের পিরিয়ডেও ছিল না, হযরত ওমর ফারুকের পিরিয়ডেও ছিল না। এই আযানটা সূচনা হয় হযরত ওসমান গনির পিরিয়ড থেকে। তাই বলে যেন আবার বেদাত বলেছিল না, এটা রাসূলের সাহাবাদের পিরিয়ডে। সেই সময় তখন অসংখ্য সাহাবারা বেঁচে রয়েছে, রাসূলের বহু সাহাবা বেঁচে রয়েছেন, কেউ প্রতিবাদ করেনি, বরং আজও এই সিস্টেম মক্কা মদিনায় চালু। হযরত
হযরত উসমান গনির জীবনের আরো একটা অমর কীর্তি হলো, তিনি সিদ্ধান্ত নিলেন আল্লাহর কোরআন কপি করে করে দুনিয়ার চতুর্দিকে ছড়িয়ে দেবেন, যাতে সাধারণ মুসলমানেরা কোরআন থেকে ফায়দা নিতে পারে। কোরআন তো এতদিন ছিল হাফেজদের সিনায়, তারাই কোরআন পড়তো, সাধারণ মানুষ তো কোরআন পড়তে পারত না। এজন্য তিনি সর্বপ্রথম কোরআনের কপি করলেন। কোন বর্ণনায় 5টা কপি, কোন বর্ণনায় 7টা কপি করে চতুর্দিকে ছড়িয়ে দিলেন, 6-7টা দেশে ছড়িয়ে দিলেন। একটাই তার সিদ্ধান্ত, দুনিয়ার মানুষেরা কোরআন সম্পর্কে জানুক, কোরআন পড়ুক, কোরআন বুঝুক, কোরআন থেকে ফায়দা নিক। এই যে তিনি কোরআন বই আকারে, পুস্তক আকারে, বুক আকারে ছড়িয়ে দেওয়ার সংকল্প নিয়েছেন, কাজটা ভালো না খারাপ? সবাই মিলে বলেন ভালো না? কিন্তু বন্ধু একটা বিষয় খেয়াল রাখবেন, সব ভালো সবার কাছে ভালো নয়। হাসিবুলের কাছে যেটা ভালো আপনার কাছে সেটা ভালো নাও হতে পারে, আর আপনার কাছে যেটা ভালো আমার কাছে সেটা ভালো নাও লাগতে পারে। ভালো সংজ্ঞা সবার কাছে সমান না, এক না। আমার ভাই জানেন, গভীর ভাবে মাথায় নেন, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কোরআন কপি করে চতুর্দিকে ছড়িয়ে দিলেন। যদি বলেন তিনি কোরআনের কপি করেছিলেন কিভাবে, কোন 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 গ্রন্থ থেকে বা কিভাবে তিনি কপি করেছিলেন? ওই যে আগেই বলেছি, হযরত আবু বকর তিনি একটা পান্ডুলিপি তৈরি করেছিলেন। ওই পান্ডুলিপি রাসূলের বিবি আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে নিয়ে কোরআন কপি করেছিলেন। আম্মা জানকে বলেছিলেন, আম্মা জান শুধু একটুখানি পান্ডুলিপিটা দেন, আমরা কটা কপি করে নিয়ে পারবে, আবার মূল গ্রন্থটা আপনার কাছে ফেরত দেব। হযরত উসমান গনির জীবনের আরেকটা অমর কীর্তি হলো, মুসলমানদেরকে শিক্ষায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি একটা শিক্ষার বোর্ড তৈরি করেছিলেন, এডুকেশন বোর্ড তৈরি করেছিলেন। ওই বোর্ডে 4 জন ছিল মূল দায়িত্বে, 10 অথবা 12 জন ছিল সহকারী হিসাবে। টোটাল এদের দ্বারা আল্লাহর কোরআনের কপি করা হয়েছিল। কিন্তু এই কোরআন কপি করার পরে দেখা গেল হযরত উসমান গনি আরো একটা অর্ডিন্যান্স জারি করলেন, খুব গভীর ভাবে নেন মাথায়। এই অর্ডিন্যান্সে তিনি বললেন, দেশের যত মানুষের কাছে কোরআনের একটু আধা অংশ লেখা রয়েছে ওগুলো সব আমার দরবারে জমা দাও। কেউ দেখা গেল রসুলের পিরিয়ড থেকে 2টা আয়াত লিখে রেখে দিয়েছে, উসমান গনি বলতেছে ওটা আমার কাছে জমা দাও। কারণ মূল গ্রন্থ তো লেখা হয়ে গেছে, ফায়দা যদি নিতে হয় মূল গ্রন্থ থেকে নাও। এইটুকুনি 5টা আয়াত, একটা সূরা, একটা রুকু, একটা পারা, ও লিখে রাখার দরকার নেই, মূল কিতাব থেকে ফায়দা নাও। এই যে তিনি চাইলেন, কিছু মানুষ সরাসরি দিয়ে দিল, কিন্তু কিছু মানুষ বিরোধিতা করলো। হযরত উসমান গনি কোরআনের ওই অংশগুলো নিয়ে তিনি কোরআনের সঙ্গে মূল কপির সঙ্গে মেলালেন, দেখলেন সব ঠিকঠাক আছে না, বাদ পড়েছে কিছু, মিলিয়ে দেখলেন কোনো সমস্যাই নেই, সব মূল গ্রন্থে রয়েছে। এবারে তিনি এই সাহাবাদের কাছে বিভিন্ন জনের কাছে বিভিন্ন অংশ লিখে রাখাগুলো তিনি নিয়ে হয় তিনি পানিতে ফেলে দিলেন, নতুবা কোন একটা জায়গাতে কবর মতো খনন করে তার ভিতরে চাপা দিয়ে দিলেন। আবার কেউ কেউ বলেছেন তিনি আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিলেন। এখন আগুন দিয়ে জ্বালানোর কথা শুনলে মুসলমানদের মাথা ঠিক থাকবে? এর কথা বলে থাকবে থাকবে। যদিও শরীয়তের মূল মসলা এরকম, যদি সেই কোরআনটা পড়ার অযোগ্য হয়, এখান ওখান ফেলে রেখে বেউজ্জতি করার থেকে ওটা নষ্ট করে দেওয়ার জন্য ওটা করা যায়। তবে ওটা আলেমরা ভালো জানেন, আর আলেমদের থেকেও ভালো জানতেন নবী সাহাবারা। তবে হযরত উসমান গনি তিনি নিশ্চয়ই কোন একটা সম্মানজনক পদ্ধতি অবলম্বন করেছিলেন। হয় তিনি পানিতে ফেলে দিয়েছিলেন, নতুবা মাটি খনন করে গর্ত করে কবর মতো করে তার ভিতরে চাপা দিয়ে দিয়েছিলেন। ও বাবাজি ভাই জানেন, আমার গভীর ভাবে মাথায় নেন, হযরত উসমান গনি এই কাজটা করার পরে দেশময় রটে গেল, মুনাফিকরা রটিয়ে দিল যে নবী সাহাবা হযরত উসমান গনি আল্লাহর কোরআনের সঙ্গে বেউজ্জতি করেছেন, আল্লাহর কোরআনের সঙ্গে বেউজ্জতি করেছেন। একটা প্রোপাগান্ডা রটানো হলো।
স্বাভাবিক কথা বলছি বন্ধু, বোঝেন। হাসিবুরকে পর পর কয়েক বছর দাওয়াত করতেছেন, কিন্তু আমি স্টেজে বসে আলোচনা করতে চাই। কেউ যদি একটা পাশ থেকে এসে আপনাদের কাছে বলে যে হাসিবুর ওই পাকা রাস্তায় গাড়ি থেকে নামার সময় কোরআনের দুটো পৃষ্ঠা ছেড়ে আগুন দিয়ে জ্বালিয়ে ছাইগুলো রাস্তার উপরে ফেলে দিয়ে তারপরে স্টেজে উঠেছে, হাসিবুর কার হুজুর বলে মানবেন? কথা বলেন, তখন হুজুর ঘুরে বেরোবে না? হযরত উসমান গনির নাম ওই মিথ্যা প্রবাদটা রটানো যে তিনি আল্লাহর কোরআন চতুর্দিকে ছড়িয়ে দেবার নাম করে আল্লাহর কোরআনের সঙ্গে তিনি বেউজ্জতি করছেন। এই যে চতুর্দিকে রটিয়ে দেওয়া হলো, সময়টা চলছিল হজের মৌসুম। খুব গভীর ভাবে মাথায় নেন, ভালো কাজ করলে সেই মানুষটা দেখবেন অধিকাংশ সময় সমাজের মানুষের কাছে, এক শ্রেণীর মানুষের কাছে পৌঁছে যায়। এক শ্রেণীর মানুষ হয়তো তার ইজ্জত সম্মান দেয়, কিন্তু আর এক শ্রেণীর কাছে ওই মানুষগুলোর দেখবেন দু পয়সা মূল্য থাকে না। উসমান গনির জীবনে নেমে এলো এক ভয়ানক বিপদ। এই কোরআন অবমাননা করার দায়ে তার নামে মিথ্যা তহমত দেবার ফলে দেখা গেল হযরত উসমান গনি, পিরিয়ডটা তখন চলছিল হজের মৌসুম, মদিনা তখন সাহাবা শূন্য বললে ভুল হবে না। সব সাহাবারা, অধিকাংশ সাহাবারা মক্কায় হজ করতে চলে গেছে। সেই সময় সিরিয়া থেকে, ইরাক থেকে, সিরিয়া থেকে 1000-এর মতো মানুষ, ইরাক থেকে 700-র মতো মানুষ, তারা হযরত উসমান গনির বাড়িটা চতুর্দিক থেকে ঘিরে ফেললো। প্রথমত তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদের দেশের শাসকদের বিরুদ্ধে। হযরত উসমান গনি তাদের শান্ত করলেন, ঠান্ডা করলেন, ভাইরা তোমরা ফেরত যাও, কথা দিচ্ছি তোমাদের শাসকগুলোর সঙ্গে কথা বলবো, হয় তাদের পরিবর্তন করে দেব, আর নাইলে তাদের ভুলগুলো সংশোধন করার একটা সময় দেব। কিন্তু দেখা গেল এই লোকগুলো যখন ফেরত যাচ্ছিল, মদিনার মুনাফিকেরা তারা আগুনে ঘি ঢেলে দিল। মদিনার মুনাফিকেরা তারা ডেকে ডেকে বলতে লাগলো, হযরত উসমান গনির কথা আপনারা বিশ্বাস করতে পারেন না, আমরা বিশ্বাস করি না। সে আল্লাহর কোরআন চতুর্দিকে ছড়িয়ে দেওয়ার নাম করে আল্লাহর কোরআনের সঙ্গে বেউজ্জতি করেছেন। নাউযুবিল্লাহ, এটা মিথ্যা অপবাদ। হযরত উসমান গনির নামে মিথ্যা তহমত অপবাদ শুনতে পেয়ে তারা হযরত উসমান গনির বাড়ির চতুর্দিকটা ঘিরে ফেললো। হযরত উসমান গনিকে তারা মার্ডার করবে সংকল্প করলো। তারা একদল ছুটে ছুটে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেল। ও ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, আপনি খলিফা হবেন কি বলেন? আপনি যদি খলিফা হন তা আমরা উসমান গনিকে মার্ডার করে দেব, হত্যা করে দেব, শহীদ করে দেব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, আমার পক্ষে সম্ভব না, আমি পারবো না। রাসূলুল্লাহর এত বড় একজন সাহাবা, তার বিরুদ্ধে আমি কোনো কথা বলতে পারবো না। আর এর আগে যখন খলিফার মসনদ গঠন হচ্ছিল তখন তো বারবার আমার নাম প্রস্তাব হচ্ছিল, কিন্তু আমি সম্মতি দেইনি বলে হযরত উসমান গনি হয়েছেন খলিফা। আমি এখন হযরত উসমান গনির বিরুদ্ধে কিছু বলবো না। রাসূলের আরো কয়েকজন বৃদ্ধ প্রবীণ সাহাবাদের কাছেও তারা গেল, হযরত উসমান গনিকে শহীদ করে দিয়ে তাদের খলিফার মসনদে বসাবেন। কিন্তু রাসূলের ওই সাহাবাগুলো বলতে লেগেছেন, আমরা পারবো না, পারবো না হযরত উসমান গনির বিরুদ্ধে কোনো মন্তব্য করতে, কথা বলতে। কারণ আমরা দেখেছিলাম আল্লাহর নবীকে মসজিদুন নববীর ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হযরত উসমান গনির জন্য চোখের পানি ছেড়ে আমার নবীকে কাঁদতে, আল্লাহর হাবিব এই মসজিদুন নববীর ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে উসমানের জন্য দোয়া করছিলেন, আল্লাহ আমি আমার উসমানের উপরে খুশি, তুমি আমার উসমানের উপরে খুশি হয়ে যাও। আল্লাহ আমার উসমান আপনার দ্বীনের জন্য এই যে ত্যাগ, এই যে কুরবানি করেছে, আল্লাহ এর বিনিময়ে তার জান্নাত নির্ধারণ করে দাও। আমার ভাইরা খুব গভীরভাবে মাথায় নেন,
মসজিদুন নববী প্রথম নির্মাণের সময় 10 দিরহামের বিনিময়ে ওই জায়গাটা রাসূল কিনে মসজিদ বানিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে সাহাবা বৃদ্ধি হয়ে যাওয়ায়, মুসলমানদের সংখ্যা বেড়ে যাওয়ায় ওই মসজিদে তখন জায়গা হচ্ছিল না। এজন্য নবী আমার একদিন বলছিলেন, ও সাহাবারা, মসজিদ সম্প্রসারণ করা লাগবে, বাড়ানো লাগবে। আপনাদের মসজিদে যেরকম সামনে বাড়িয়েছে, জায়গা হচ্ছে না তো কি করবে, খানিকটা বাড়িয়েছে। তো হযরত প্রিয় নবী সাহাবাদের বলছিলেন, আমার সাহাবারা, মসজিদ একটু বাড়াতে হবে, প্রয়োজন খানিকটা জমি। আশেপাশে জমি তো তেমন নেই, তবে সামনে একটা জমি রয়েছে, মসজিদের সামনের জমিটা হলে খুব ভালো হয়। নবী সাহাবাদেরকে রাসূল বললেন, সাহাবারা, ওই জমিটা যদি কেউ কিনে আল্লাহর ঘরে দান করে দেয়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তার জন্য জান্নাতের দোয়া করব। নবীর দোয়া কে না নসিবে লাগাতে চায়? সবাই হুড়োহুড়ি লেগে গেল জমিওয়ালার বাড়িতে, আমি জমি কিনে দান করব। আমরা সব এরকম করি না, কি বলি? মসজিদের জন্য যখন টাকা পয়সা চায়, সবার আগে আমি দেবো মাল, সবার আগে আমি দেবো। আমার ভাই বাবাজিরা আমার, কিন্তু গিয়ে দেখা গেল জমির মালিক সে তো আল্লাহর রাসূলের চরম দুশমন, আল্লাহর দ্বীনের চরম দুশমন। সে তো মসজিদের জন্য জমি দিতে রাজি নয়। জমি দিতে রাজি নয় বলে জমির বর্তমান যা বাজার মূল্য, তা ছাড়া 100 গুণ বেশি দাবি করে বসেছে, যাতে মুসলমানরা কিনতেই না পারে। বোঝানোর জন্য বলছি, ধরেন মসজিদের সামনে যে জায়গাটা 1 শতক জায়গা, 1 লাখ টাকা দাও, তো যার জায়গা আপনাদের প্রয়োজন বলে তার কাছে গেছেন, আর সে দেবে না বলে বাহানা করতেছে, দেখেন ভাই জমি দিতে পারি, তবে বর্তমান যা বাজার মূল্য তা ছাড়া আমার 100 গুণ বেশি দিতে হবে। তার মানে 1 লাখ টাকা যদি দাম হয়, সে চাচ্ছে 1 কোটি টাকা। ও জমি আর নেবেন আপনারা? আমার মতন গোমরা হলি তখন বলবে, ভাই তোর জমি ওখানে থাক, উত্তর মাঠে গেলি ওই টাকায় 10 বিঘে জমি হবে, তাই বলে বাড়ি আসবি আসবো না, কত বলে? তা নবী সাহাবারা যে যার মতো যাচ্ছেন ওই জমিটার দাম করতে, আর খরিদ্দার বেশি হলে সে মালের দাম বাড়ে না কমে? চট করে বলে বাড়ে না, চুংচো করে দাম বেড়ে যাচ্ছে। নবী সাহাবারা কেউ নাগাল পাচ্ছে না, জমি নিতে কারোর সাহস হচ্ছে না। রাত একটু গভীর হয়েছে, হযরত ওসমান গনির কান পর্যন্ত সংবাদ গেল যে মসজিদুন নববীর সামনে যে জমিটা রয়েছে, এই জমিটা নবীর জন্য, মসজিদের জন্য যদি কিনে দেওয়া হয়, আল্লাহর হাবিব তার জন্য দোয়া করবে। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ছুটে গেলেন ওই জমিটা কেনার জন্য। জমির মালিককে দাম জিজ্ঞাসা করলেন, ভাই জমিটা দিতে হবে, আমরা মসজিদ বাড়াবো। বলে, ভাই ওসমান গনি, আপনার সম্মানের খাতিরে, ইজ্জতের খাতিরে জমিটা দিতে পারি, তবে জমিটা আমার খুব প্রয়োজন। আপনি যেমন বলছেন আপনাদের খুব প্রয়োজন, জমিটা আমারও খুব প্রয়োজন। তবে আসুন, যদি আমার জমিটার দাম বর্তমান বাজার ছাড়া 100 গুণ বেশি দিতে পারেন, তো জমি দিতে আমার কোনো সমস্যা নেই। হযরত ওসমান গনি মিসকি মিসকি হাসতেছিলেন। তিনি ভাবতেছিলেন, জমির মালিক, আজ তোমার জমির দাম 100 গুণ না, জমি দাবি করতে ওই জমির দাম 500 গুণ বেশি দিতে হবে। আমি ওসমান গনি তোমার জমি কিনে তবে বাড়ি ফিরতাম। ওসমান গনি গনি না ধনী না গরিব? এরকম ধনী বোঝেন? মালের দাম 1 টাকা, চাচ্ছে 100 টাকা, তারপরে ওসমান গনি চিন্তা করতেছেন ওটা 100 না, যদি তুমি বলতে 500 গুণ বেশি দিতে হবে, তাও আমি নিতাম। মনে মনে বলছে, কারণ পার্টির সামনে বললি তোর তো আবার দাম বাড়িয়ে দেবে। হযরত ওসমান গনি ওই 100 গুণ বেশি সম্পত্তি জমি ক্রয় করে নিয়ে রাসূলের দরবারে হাজির। ফজরের আজান হয়েছে, আজান দিয়েছেন হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা, মদিনার মসজিদে তিনি আজান দিয়েছেন। হযরত আল্লাহর হাবিবের প্রিয় সাহাবা ওসমান গনি মসজিদে ঢুকেছেন। মসজিদের ভিতরে ঢুকে দেখা গেল দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে রয়েছে।
হযরত ওসমান গনি এগিয়ে গিয়ে বললেন, হুজুর আপনার কাছে আমার নিবেদন দাবি, ও আল্লাহ পাকের নবী, ও আল্লাহ পাকের রাসূল, আপনার কাছে আমার নিবেদন, আপনার কাছে আমার দাবি, আমি জানতে চাই এই জমি কি মসজিদের জন্য আপনি কিনতে বলেছেন, আর তার জন্য দোয়া করবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওসমান তুমি যেটা শুনছো সত্য শুনছো। হযরত ওসমান গনি বললেন, হুজুর জমি আমার ক্রয় করা হয়ে গেছে, কেনা হয়ে গেছে, কাল থেকে মসজিদ সম্প্রসারণের কাজ শুরু করে দেন। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করছিলেন, ওসমান জমি তো অনেক লোকই কিনতে গিয়েছিল, বিরাট দাম বেশি বলেছে, তাই জমি কেউ কিনতে পারেনি, তুমি কত টাকায় কিনেছো বাবা? হযরত ওসমান গনি বললেন, হুজুর বর্তমান যা বাজার মূল্য তাছাড়া 100 গুণ বেশি দিয়ে ওই জমি আমি কিনেছি। আমার নবী বলছিলেন, ওসমান অত টাকা দিয়েও জমি তো কেনার দরকার ছিল না, কি জন্য তুমি কিনলে বাবা? হযরত ওসমান গনি বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, জমির মালিক যদি আমার বলতো, ওসমান তোমার টোটাল লাইফে যত টাকা তুমি ইনকাম করেছো, কামিয়েছো, সব টাকার বিনিময়ে এই জমিটা আমি দেব, আমি ওসমান গনি একবারও ভাবতাম না আমার টোটাল সম্পত্তির বিনিময়ে ওই জমি কিনে নিতাম। আল্লাহর নবী ওই মসজিদুন নববীর ভিতরে দাঁড়িয়ে চোখ ভরা পানি নিয়ে কাঁদছিলেন, আল্লাহ আপনার ঘর সম্প্রসারণ করার জন্য আমার ওসমান জমি কিনেছে বহু টাকা দিয়ে, আল্লাহ আপনার জান্নাতের ভিতরে আমার ওসমানের জন্য সুন্দর ঘরের ব্যবস্থা করে দাও। সাহাবারা তাই বলছিলেন, বিক্ষোভকারীরা আমার নবী এত কান্না কাঁদছিলেন, আমরা সেই দোয়ায় ছিলাম, আমরা পারবো না ওসমান গনির বিরুদ্ধে কোনো কথা বলতে। হযরত ওসমান গনিকে রক্ষা করার জন্য, সেভ করার জন্য আলী কাররামাল্লাহু ওয়াজহু 18 জনের একটা দেহরক্ষীর টিম তৈরি করলেন, তাও রক্ষা হলো না। দেখা গেল হযরত ওসমান গনির বাড়ির সামনে দিয়ে না, পিছন দিক থেকে ঘরের ভিতরে ঢুকেছে। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের ভিতরে ঢুকে ওসমান গনিকে কোরআন তেলাওয়াত করা অবস্থাতে শহীদ করে দিয়েছেন। তিনি এক তো কোরআন তেলাওয়াত করছিলেন, 2 নাম্বার তিনি রোজা অবস্থাতে ছিলেন। কারণ ফিতনার পিরিয়ডের কথা রাসূল একদিন সাহাবাদের সাথে আলোচনা করছিলেন। আল্লাহর হাবিবের একজন সাহাবা জিজ্ঞাসা করলেন, হুজুর ওই পিরিয়ড যদি আমরা পেয়ে যাই, কোন দলে আমরা ভিড়ব, কার পক্ষ নেব? আল্লাহর হাবিব দেখলেন ওই পাশ দিয়ে ওসমান গনি গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। নবী ডাক দিয়ে বললেন, আমার এই সাহাবাটা ওই ফিতনার পিরিয়ডে সঠিক জায়গাতে অবস্থান করবে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল বলছিলেন, ওসমান যদি ফিতনার পিরিয়ড বাবা তুমি পেয়ে যাও, ওই পিরিয়ডে তুমি বেশি বেশি রোজা রাখবে, রোজা অবস্থাতে কাটাবে, আল্লাহ চাইলে জান্নাতের ভিতরে তুমি আর আমি একসঙ্গে ইফতার করব। এই ওসমান গনিকে কোরআন তেলাওয়াত করা অবস্থাতে শহীদ করে দেওয়া হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঘরের পিছন দিক থেকে ঢুকেছেন, ওসমান গনির দাসেরা বাধা দিয়েছেন, একটা দাসকে হত্যা করে দেওয়া হয়েছে, আর একজন দাস আহত হয়েছে। ওসমান গনির পিছন দিক থেকে যখন তলোয়ার পরিচালনা করছিলেন, ওসমান গনির বিবি ঝাঁপিয়ে পড়েছিলেন যাতে ওসমান গনির কোনো ক্ষতি না করতে পারে। তলোয়ারের আঘাত তার হাত দিয়ে তিনি বাধা দিতে গিয়ে দেখা গেল ওসমান গনির বিবির হাতের আঙুল কেটে গেল। দ্বিতীয় তলোয়ারের আঘাতে হযরত ওসমান গনিকে শহীদ করে দেওয়া হলো। আল্লাহর কোরআন তাম দুনিয়ার চতুর্দিকে ছড়িয়ে দেওয়ার সংকল্প নেওয়ার জন্য তিনি চতুর্দিকে কপি করে, বই আকারে, পুস্তক আকারে, বুক আকারে ছড়িয়ে দেওয়ার জন্য হযরত ওসমান গনির জীবনে নেমে এলো এই কঠিন দুর্দিন, কঠিন মুসিবত। এ পর্যন্ত আলেমদের মুখ থেকে আপনারা শুনেছেন, কিন্তু এর পরের ইতিহাস তো আরো ভয়াবহ ইতিহাস। হযরত ওসমান গনির জীবনের ওই শেষের কটা দিনের ইতিহাস বললে চোখের পানি বাঁধা মানে না। 3 দিন হয়ে গেল ওসমান গনি শহীদ হয়ে গেছে, ঘরের ভিতরে তার দেহটা পড়ে রয়েছে। ওই দেহটা গোসল দেবার মতো কোনো লোক নেই, কাফনের কাপড় পরানোর মতো কোনো লোক নেই,
কবর খোঁড়ার মতো কোনো লোক নেই। 3 দিন ধরে ওসমান গনির দেহটা পড়ে রয়েছে, কারণ বাইরে বিক্ষোভকারীদের বিরাট দৌড়তা, চতুর্দিকে বিক্ষোভকারীরা যা উল্লাস করতেছে, ওসমান গনির পক্ষে দাঁড়ালেই হয়তো তারও শেষ করবে। ও বাবাজি ভাই জানেন, আল্লাহর কোরআনের শিক্ষা আপন করে নিয়ে দুনিয়া চতুর্দিকে ছড়িয়ে দেওয়ার সংকল্প নিয়ে হযরত ওসমান গনি তিনি তার জীবনটাকে বিলিয়ে দিলেন। আলোচনা আমি ছাড়বো, আলোচনার বাড়াবো না, পরবর্তী উলামাকে আসার জন্য অনুরোধ করছি। এগিয়ে চলুন বন্ধু, আমার শেষ কথাটা মাথায় নেন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন ধরে তার লাশটা ঘরের ভিতরে পড়ে রয়েছে। 3 দিন পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে এবং সঙ্গে দেখা গেল রয়েছে হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, সঙ্গে রয়েছেন রাসূলের প্রিয়তমা বিবি আমাদের আম্মা জান হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সঙ্গে রয়েছেন ওসমান গনির বিবি, আরো 4-5 জন, টোটাল 10-12 জনের মতো। এত বড় একজন খলিফা, এত সম্পদশালী একজন লোক, তার জানাজার নামাজ, তার দাফন করার জন্য 10-12 জন লোক একত্রিত হয়েছে। প্রকাশ্য না, গোপনে গোপনে, লুকিয়ে লুকিয়ে, সন্ধ্যাকালীন সময়ে গোপনে গোপনে কবরস্থানে নিয়ে যাচ্ছে। কাজটা খুব খারাপ কাজ ছিল নাকি? ওসমান গনি যে কোরআন ছড়িয়ে দিয়েছিল, হ্যাঁ, কাজ খারাপ না ভালো? ভালো। কিন্তু কিছু লোক আছে, এরা বিরাট পরের কথা শুনে মাতে, পরের কথা শুনে বিরাট লাভে, বোঝার ক্ষমতা নেই যেটা যে কি বলেছে সেটা ভালো না খারাপ ওটা বুঝবে না। কেউ একটা কিছু বললে কাগে কান লেগে বলেছে, তা কাগের পেছন পেছন দৌড়বে, আছে না নেই? প্রচুর রয়েছে। এই কাগে কান লিয়ে গেছে বললি কাগের পেছন পেছন দৌড়বেন না, আগে চেক করে দেখবেন কানটা কেন আছে কি। আগে হাতটা একটু উঁচু করে 3 কিলোমিটার দৌড়ানোর থেকে একটু চেক করে দেখেন কানটা দেখি তো এখানে আছে কিনা, যদি থাকে তার দৌড়ানোর দরকার নেই, আর যদি না থাকে তখন দৌড়ো। আমার ভাই ও বাবাজিরা আমার, হযরত ওসমান গনির দেহটা নিয়ে পৌঁছে যাওয়া হলো মদিনার মুসলমানদের কবরস্থানে। কিসে করুন ইতিহাস, ওসমান গনির জানাজার নামাজ হয়ে গেল। হযরত ওসমান গনিকে বিনা গোসলে, নতুন কাফনের কাপড় একটা জুটলো না, পুরাতন যে জামা তিনি পড়েছিলেন কোরআন তেলাওয়াতরত অবস্থাতে, ওই জামা পরিধান করা অবস্থাতে তাকে নিয়ে যাওয়া হলো মদিনার কবরস্থানে। জীবনের শেষ সময় একটা কাফনের কাপড় তার জুটলো না। হযরত আলী চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছিল, আল্লাহ আমার ভাই ওসমানের জন্য একটা কাফনের কাপড় আমি জোগাড় করতে পারলাম না। ছুটে চলে গেল কবরস্থানে, জানাজার নামাজ সমাধা হয়ে গেল, কবর খোঁড়ার কাজ চলছিল। কিভাবে বিক্ষোভকারীরা সংবাদ পেয়ে গেল ওসমান গনির দেহটা কবরস্থ করা হচ্ছে, মাটি দেওয়া হচ্ছে, চতুর্দিক থেকে আবার রে 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 করে হই হই করে একত্রিত হয়ে গেল বিক্ষোভকারীরা। হযরত ওসমান গনির দেহটা কোনো মতেই মদিনার মুসলমানদের কবরস্থানে দাফন করতে দেবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তাদের বারবার করে বোঝাচ্ছিলেন, ও আমার ভাইজানেরা, আমার ভাই ওসমান গনি আল্লাহর কোরআনের সঙ্গে বেইজ্জতি করেনি। তোমরা কেউ জানো আর না জানো, আমি আলী জানি, হযরত ওসমান গনি আল্লাহর কোরআনের সঙ্গে কোনো খারাপ আচরণ করেনি। তোমরা তাকে ছেড়ে দাও, তাকে সুন্দরভাবে আমাদের দাফন করতে দাও। কিন্তু তারা কেউ কথা শুনলো না, আরো হই হট্টগোল লেগে গেল, তুমুল বিক্ষোভ শুরু হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিজেদের ভিতরে 10-12 জনের ভিতরে আলোচনা করে নিলেন, শোনেন ওদের সঙ্গে ওরা শয়ে লোক, আর আমরা 10-12টা লোক পারবো না। যে কোনো মতে মাথা ঠান্ডা রাখতে হবে, মাথা গরম করলে হবে না, মাথাটা ঠান্ডা রেখে হযরত ওসমান গনির কবরের ব্যবস্থাটা করতে হবে, দাফনের ব্যবস্থা করতে হবে। এই সিদ্ধান্ত অনুযায়ী
তিনি সিদ্ধান্ত নিলেন আর ওই দুশমনদের ডেকে বললেন, ভাইরা এখানে দাফন করব ওসমান গনিকে, তোমরা বাধা দিচ্ছ। আর এক জায়গাতে গিয়ে খবর করবো, সেখানে গিয়েও তোমরা বাধা দেবে। তার থেকে তোমরা বলো ওসমান গনির লাশটা আমরা কোথায় দাফন করব। লোকগুলোর মনের ক্ষোভ আরো বেড়ে গেল। তারা বলতে লাগলো, ওসমান গনির লাশ, ওসমান গনির দেহটা আমরা মদিনার কোন মুসলমানদের কবরস্থানে দাফন করতে দেব না। দাফন যদি করতে হয় তো ইহুদিদের কবরস্থানে দাফন করে দাও, মুসলমানদের কবরস্থানে তার জায়গা নেই। হযরত ওসমান গনির দেহটা নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলতেছিলেন, চোখ ভরা পানি নিয়ে মদিনার ইহুদিদের কবরস্থানের দিকে রওনা দিলেন। হযরত ওসমান গনির দেহটা মদিনার ইহুদিদের কবরস্থানে গিয়ে হাজির। বিক্ষোভকারীরা সেখানেও চেক করতে গিয়েছে, ইহুদিদের জায়গায় দিচ্ছে না মুসলমানদের জায়গা দিচ্ছে, দেখা লাগবে। হযরত আলী দেখলেন মাঝখান দিয়ে একটা লম্বা পাঁচিল, একদিকে ইহুদিদের কবরস্থান, অপরদিকে মুসলমানদের কবরস্থান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই পাঁচিলের কাটা বেছে নিয়েছেন। জ্ঞানী বুদ্ধিমান সাহাবা, অন্যদিকে ফাঁকা জায়গা রয়েছে সেদিকে বাঁচলেন না, বেছে নিয়েছেন একদম পাঁচিলের গা। এজন্য তো আমার নবী বলেছেন, আমি হলাম ইলমের শহর, আর সেই শহরের প্রবেশদ্বার হলো আমার সাহাবা হযরত আলী। হযরত আলীর সংকল্প, আজ তোমরা দলে ভারী, তোমাদের সঙ্গে তো পেরে উঠতেছি না, তবে সাহাবারা ফিরুক খস করে, সেদিন সাহাবাদের দল ভারী হবে না, হবে না হবে। সেদিন আমি একটা সিদ্ধান্ত টানবো, কিছু করতে পারি কিনা। আজ তোমাদের কথা মতো আমার ভাই হযরত ওসমান গনির লাশটা মদিনার ইহুদিদের কবরস্থানে দাফন করলাম। চোখ ভরা পানি নিয়ে কাঁদতে কাঁদতে ওই ইহুদিদের কবরস্থানের পাঁচিলের কাটায় দাঁড়িয়ে খবর দিয়ে দিল। কবর সমাধা হয়ে গেল। কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হযরত আলী কাঁদছিলেন, আল্লাহ দুনিয়ার কেউ জানুক আর না জানুক, আমি আলী জানি আমার ভাই কোনো অন্যায় করিনি, কোনো অপরাধ করিনি, বরং আপনার কোরআন তাম দুনিয়া চতুর্দিকে ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। শত্রুরা তাতে আমার ভাইয়ের উপরে মিথ্যা অপবাদ দিয়ে আমার ভাইকে শহীদ করে দিয়েছে। রব্বুল আলামিন আজ আমার ভাইকে মদিনার মুসলমানদের কবরস্থানে দাফন করতে পারলাম না, সেই শক্তি আমার নেই। তবে দিন যদি আসে, আমি ওয়াদা করলাম আমার ভাইয়ের কবরটা সেদিন আর ইহুদিদের কবরস্থানে থাকবে না, মদিনার কবরস্থানের অন্তর্ভুক্ত বানিয়ে দেব। পাঁচিলের ধার তো বেঁচেছেন এই কারণে, অন্য জায়গায় হলে কবর খোঁড়ো, তুলে আনো, কত ঝামেলা। হযরত আলীর চিন্তা ভাবনা, পাঁচিলের ধারটা বেছে নিয়েছেন, তাহলে কবর টবর আর খোঁড়া টোড়ার কোনো ব্যাপার লাগবে না। পরবর্তী খলিফা দেখা গেল, জনগণ নির্বাচিত করলো হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খলিফা হবার পর তিনি তার চরম সিদ্ধান্ত নিলেন, ও সাহাবারা ও রাসূলের সাহাবারা, তোমরা চলে যাও, ওই মাঝখানের পাঁচিলটাকে ভেঙে দাও, যে পাঁচিলের কারণে আজও আমার ভাই ওসমান গনি মদিনার ইহুদিদের কবরস্থানে শুয়ে রয়েছে। মাঝখানের ওই পাঁচিলটাকে গড়িয়ে দিয়ে আমার ভাই ওসমানের কবরটাকে বের দিয়ে মদিনার মুসলমানদের কবরস্থানের অন্তর্ভুক্ত করে দাও। মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। ওইদিকে 11:15 উঠেছি, এদিকে আমার 2 ঘন্টা আউট, আবার তাছাড়াও 6 মিনিট আউট। আমার ভাই আলোচনা মাথায় নেন, আমার একদম শেষ কথা, আমি বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে শুধু এতটুকু নিবেদন করছি, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তার জীবদ্দশাতে তিনি আল্লাহর কোরআনের প্রচার প্রসার করতে গিয়ে
তার জীবনটাকে তিনি বিলিয়ে দিয়েছেন, কিন্তু শিক্ষার থেকে একটা কদম পিছিয়ে আসে, জীবন বিলিয়ে দিয়েছে। দেখা গেছে শেষ দিবসে ইন্তেকাল করার পরে তাকে দাফনও করা যায়নি মদিনার মুসলমানদের কবরস্থানে, তারপরেও তিনি শিক্ষা আন্দোলনের পক্ষে ছিলেন। আমি আমার জাতির পা দুটো ধরে বলছি, পা দুটো জড়িয়ে ধরে বলছি, আপনার বেটাকে আপনার বেটিকে লেখাপড়া শেখান। লেখাপড়ার বিকল্প কিছুই নেই। আপনার কচি শিক্ষিত হোক, লেখাপড়া শিখুক, নিজের চোখে দেখে যাবেন পাশের বাড়ির লোকটা 5 বিঘে জমি কিনেছে, ছেলেগুলোর লেখাপড়া শেখাতে পারেনি। কচিদের সুখের জন্য 5 বিঘে জমি কিনে শেষ বয়সে ও কতটা শান্তিতে থাকে আমার ওই ভাই। আর আপনার 5 বিঘা না 2 কাঠাও জমি কেনার দরকার নেই, শুধু কচিগুলোর লেখাপড়া শেখান, সুশিক্ষা দেন। আল্লাহ যদি নসিব ভালো রাখে, আল্লাহ যদি আপনার ততদিন হায়াতে রাখে, তো এই চোখ দিয়ে দেখে যাবেন পাশের বাড়ির লোকটা 5 বিঘে জমি কিনেছে ছেলেদের সুখের জন্য, তারা কতটা সুখ আর শান্তিতে রয়েছে। আপনার